কোটি টাকা কি এই 28 লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন শুভেন্দু বাবুরা? এটাও আপনারা বলুন, না হলে কেউ কিন্তু বলে দেবে। বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা 28 লক্ষ কোটি টাকার ভাগ? এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো একদিন সেটা বলে দেবে। আমরা এত আন্দোলন সংগ্রাম, এত ত্যাগ, শিশু থেকে শুরু করে তরুণরা একাধারে জীবন দিল, তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকলো, গোটা বিশ্ব কেঁদে উঠেছে, গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ধরেছে। আর ভারত, আমরা পাশাপাশি, আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে, তারপরেও আপনারা এতখানি হিন্দুত্ববাদী, এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আন্দোলনকামী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধের বিরুদ্ধে, শহীদ আবু সাঈদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছে, আমাদের এই শহীদদের বিরুদ্ধে সেটা যায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। আপনারা যদি মনে করেন এই করে আপনাদের আগ্রাসন সুসম্পন্ন করবেন, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি, রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দেই। ভারত সহ যত ক্ষুদ্র রাষ্ট্র, বড় রাষ্ট্র আছে, প্রত্যেকেরই স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা মর্যাদা দেই। কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না, আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য দেশ আমরা কবজা করে নেব, এইটা কিন্তু আপনারা মানে প্রকার স্বর্গে বাস করছেন। এইটা এই বাংলাদেশের মানুষের তাদের যে তেজস্বিতা, তাদের যে দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, তাদের যে প্রাণের উন্মাদনা, এই প্রাণের উন্মাদনা ভারত কখনোই টের পায়নি। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, আমরাও তাহলে বলবো আমাদের যে লাদাখের এলাকা, বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেইটা দাবি করবো। যদি আপনারা এইরকম ভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে, আমাদের জয়দেব বলছে তাকে নির্মম ভাবে হাসিনার পুলিশ পেটাচ্ছে, ও বলছে আমি হিন্দু, কি বলেছে আশীর্বাদের সুতা বাঁধা, এটা দেখাচ্ছে, তারপরেও পুলিশ থামছে না। এই যে আমাদের সঞ্জয় 4টা ভাস্কর শুধু ছাত্রদল করে বলে, শুধু বিএনপির রাজনীতি করে, ছাত্রদল করে, তাকে বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া। অবনীন্দ্র দাস অপু, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে সরকারি চাকরি করে, শুধু অপুর স্ত্রী হওয়ার কারণে তাকে ভর্তি করেছে, আবার গ্রামের এক কলেজে ভর্তি করেছে। শেখ হাসিনার জুলুম থেকে জাতীয়তাবাদী মুসলমান, হিন্দু কেউ রক্ষা পায়নি, কাউকে রক্ষা দেওয়া হয়নি। আপনারা শুভেন্দু বাবুরা, উনি শুনেছি এর আগে নাকি অন্য দল করতেন, প্রায় দল বদল করেন, নীতি ছুট, দল ছুট লোক, আদর্শ ছুট লোক, এদের যে কোনো আদর্শ থাকে না, সেটা ওই শুভেন্দু বাবুর বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পাই, যেটা ইউটিউবে আমরা দেখি। যাই হোক উপস্থিত বন্ধুরা, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত, তাদের মনের যে জাগরণ দেশ মাতৃকা রক্ষার জন্য। এখানে হিন্দু মুসলমান এই মৃত্তিকায় তাদের জন্ম, এখানে যেমন আমার জন্ম, শাইনের জন্ম, শুকুর জন্ম, এখানে অপর্ণার জন্ম, এই মাটির সন্তান দ্বারা এখানে সঞ্জয়ের জন্ম, এখানে অপুর জন্ম, এখানে আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছেন সবার জন্য। ওরা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলা আর মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একই ভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করবো, দিল্লির দাসত্বকে করে দেব। আপনাদের
সবাইকে ধন্যবাদ। আজকে যারা এখন যে মিছিল করবেন তাদের সকলকে অংশগ্রহণ করার